নমস্কার বন্ধুরা, আজকের হেসেলের রান্নার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলার কোপ্তা কারি। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি কাঁচকলার পুরটা বানিয়ে নিয়েছি, আর পুর তৈরি করতে আমার কি কি লেগেছিল সেটা আমি ভিডিওর প্রথমেই লিখে দিয়েছি। এবার আমি একে একে কাঁচকলার পুরটা দিয়ে যে বল তৈরি করেছিলাম সেগুলো সব ভেজে নেব। এই বলগুলো একটু সময় ধরে ভাজতে হবে। যদি সময় ধরে ভাজা না হয় তাহলে কিন্তু বলগুলো ভেঙেও যেতে পারে, আবার তার সাথে সাথে ভেতরে কিন্তু কাঁচকলার যে পুরের যে কাঁচা ভাবটা সেটাও থেকে যেতে পারে। তাই বেশ ধৈর্য ধরে এটাকে কিন্তু ভাজতে হবে, পুরো বাদামি না হওয়া পর্যন্ত। যতক্ষণ বলগুলো ভাজা হচ্ছে তার মধ্যে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই রকম রান্নার আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্ট করতেও একদম ভুলবে না। দেখতে দেখতেই বলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কড়া থেকে এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়েছে। অন্যদিকে আমি একটা কারি তৈরি করে নিয়েছি। কারিতে আমি কি কি মশলা দিয়েছি সেটা জানার জন্য তোমরা আমাকে কমেন্ট করো, আমি সেখানে তোমাদেরকে বলে দেবো। কারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি বলগুলোকে না দিয়ে আমি বলগুলোর ওপরে এই কারির মশলাটা ঢেলে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের কাঁচকলার কোপ্তা কারি। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। সত্যি কথা বলতে যারা কাঁচকলা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রান্নাটা।